ভব পারের সখা গুরু বিনে কেউ নাই রে আমার বান্ধব কোথায় রইলা রে এই ববে দরদি নাই রে এইভাবে দরদি নাই রে ভব পারের সখা মুর্শিদ বিনে কেউ নাই রে আমার বান্ধব কোথায় রইলা রে এইভাবে দরদি নাই রে এইভাবে দরদি নাই ভব পারের সখা গুরু বিনে আমার কেহ নাই রে আমার বান্ধব কোথায় রইলা রে দরদি নাই রে দরদি নাই ওরে বান্ধব আমায় প্রেম ডোরে বেদে লোকায় আছে কোন শহরে গো ওরে বান্ধব আমায় প্রেম ডোরে বেঁধে লোকায় আছে কোন শহরে গো আরে বন্ধুরে ওরে বান্ধব আমায় প্রেম বেঁধে লোকায় আছে কোন শহরে গো আরে হরে কোন অভিমানে আমায় একা করে কোন বিমানে আমায় একা করে কোন অভিমানে আমায় একা করে গেলে তাই ভেবে আমার ঘুম নেই দু চোখে ভব পারের সখা ও মুর্শিদ বিনে আমার কেহ নাই রে আমার বান্ধব কোথায় রইলা রে গুরু বিনে দরদি নাই রে এইভাবে দরদি নাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله تعالى وآله وعليه وبارك وسلم المرء مع من أحب المرء مع من أحببت ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين
والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه जमीन जमा तुम्हारे लिए या रसूल अल्लाह. जमीन जमा तुम्हारे लिए, मकीन मक्का तुम्हारे लिए. जाएंगे कब्र में तुम्हारे लिए, उठेंगे हशर में तुम्हारे लिए. बलगल उला बिकमालिही शफाफद्दुजा बिजमालिही हसनत जमीओं किसालिही सल्लु अलैहि है जग में जब आए मुहम्मद, इस्लाम जिंदा हो गई. बुतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गई. बलगल उला बिकमालिही शफाफद्दुजा बिजमालिही हसनत दुजा किसालिही सल्लु अलैहि सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह. सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह. सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह. सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह. हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह. नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह. नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह. सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह. ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মোহতারাম বেরাদান ইসলাম ওয়া আশিকান আহলে বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। লক্ষ কোটি দরুদ সালাতু সালাম এবং প্রশংসা জ্ঞাপন করছি একমাত্র
এ গোটা বিশ্বের যিনি অধিপতি, আমাদের মহান সৃষ্টিকর্তা, পালনকর্তা, আমাদের রিজিক দাতা, সেই মহান আল্লাহ পাক জাল্লা মহিদুহু পরওয়ারদিগারে আলমের উপর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাথে সাথে তারই প্রশংসা, সালাতু সালাম এবং গুণকীর্তন মহাব্বতের সুরে এতক্ষণ পর্যন্ত যেই নবীজির শানে আমরা পাঠ করিলাম, যেই নবীজিকে সৃষ্টি না করে দিলে আল্লাহ পাক গোটা কুল কায়নাতের মধ্যে কোনো কিছুই তিনি সৃজন করিতেন না। সুবহানাল্লাহ। গোটা এই ভূপৃষ্ঠ, নবমণ্ডল, ভূমণ্ডল, আরশ, কুরসি, লৌহ কলম সমস্ত কিছু আল্লাহ পাক সৃজন করেছেন তাহার একমাত্র হাবিবের নূর ও নবীজির নূর মুবারকের খাতিরে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সেই সাথে অন্তরের স্থল থেকে, হৃদয়ের গহীন থেকে আমার চার তরিকার মহান মুর্শিদ কেবলার পবিত্র রওজা পাকে আমার বিনম্র ভক্তি এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে দরবার সমগ্র আশেক জাকের আসাববিন্দু যারা আছেন দেশে দেশের বাহিরে সকলের প্রতি ভালোবাসা সালাম জ্ঞাপন করছি। সেই সাথে আমার এই বয়ান যারা শুনছেন দেশে বিদেশে, সমগ্র আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক, আহলে বায়াত তথা পাক পাঞ্জাতনের যত গোলামানে পাক পাঞ্জাতন যত দুনিয়ার জমিনে রয়েছে সকলের প্রতি ভালোবাসা সালাম জ্ঞাপন করে আজকে বয়ানের প্রথম পর্বে দিকে যাওয়ার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহ পাক যাতে আজকে পবিত্র খুতবার ভিতর যে আয়াতে কারিমাটি আমি তেলাওয়াত করেছি সেই পবিত্র আয়াতের আলোকে যেন দু চারটি কথা আজকে আমার জবান থেকে মহান আল্লাহ পাকের সেই মহামান্বিত গুণে গুণান্বিত আল্লাহ পাকের সেই রববিয়াতের প্রেমের নিঘুর তত্ত্ব দু একটি কথা প্রকাশ করার জন্য আল্লাহ পাক যাতে আমাকে তৌফিক দান করেন এবং সাথে সাথে আপনাদেরকে সেই দু চারটি কথা দিনের পবিত্র কালেমার, পবিত্র আহলে বায়াতের মহাব্বত নিয়ে বসে শোনার জন্য যেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য দান করেন। আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আজকের এই আজিমুশান এই মাহফিলের মধ্যে যারা উপস্থিত আছেন, আজকের এই বয়ানের ভিতরে যে সকল আলোচনা আল্লাহ প্রেমের ভাবধারা থেকে রসুল প্রেমের মহাব্বত নিয়ে যা কিছু এখানে দ্বীনের বার্তা হিসেবে আপনাদের নিকট আমি পৌঁছে দিব, আজকে আপনাদের সম্মুখে আমি ইজাজত প্রদান করলাম আমার এই বয়ানের বাণীগুলো আপনারা দেশ হতে দেশান্তরে আল্লাহ পাকের দ্বীনের দাওয়াত হিসেবে, আহলে বায়াতের পাক পাঞ্জাতনের দাওয়াত হিসেবে আপনারা ছড়িয়ে দিবেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যাতে আমাদেরকে পবিত্র দ্বীনের এই সামান্যতম এই বন্দিগিটুকু করার জন্য যেন আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। যে খুতবার ভিতরে যে আয়াতে পাক পবিত্র কুরআনুল হাকিম থেকে আমি তেলাওয়াত করেছি সেই আয়াতটির সরল সহজ বঙ্গানুবাদ তথা তরজমা আমি সরল ভাষায় বোঝানোর চেষ্টা করব। এই অত্র আয়াতের ভিতর জগৎ বিখ্যাত তাফসির কারক তাফসিরে জালালাইন শরীফের ভিতরে তাফসির কারক বুঝিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহি ও রাসূল, ওগো আমার হাবিব, আপনি দুনিয়ার জমিনে আজকে আমি আল্লাহর বাণীর এই পয়গামটি আপনি পৌঁছে দেন। আমি রবের দরবার হইতে আমি আল্লাহর এই সুমহান বাণী আপনি আমার হাবিব এই দ্বীনের বার্তাটি আপনি দুনিয়ার জমিনে ছড়াইয়া দেন। আল্লাহুম্মা আমিন। ও রাসূল, আপনি আপনার উম্মত দিগকে
মাঝে প্রকাশ করে দেন এবং আমার বান্দাদিগকে সুস্পষ্ট ভাষায় আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহি, ও দুনিয়ার জমিনের বান্দারা, এর দুনিয়ার জমিনের বান্দারা, তোমরা দুনিয়ার জমিনে আমি আল্লাহ কত মায়া করে মহব্বত করে এই মাখলুক সৃষ্টি করেছি। এই মাখলুকাত সৃষ্টির পেছনে কত ইচ্ছে বাসনা, কত আমার মহাব্বত রহিয়াছে। ওগো নবী, আপনি আপনার উম্মতকে বলে দেন, এরে দুনিয়ার জমিনের উম্মত, তোমরা যদি আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা করো, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বন্দিগির মাধ্যমে, উপাসনার মাধ্যমে খুশি করিতে চাও, তোমরা যদি আল্লাহ পাকের প্রশংসা গুণকীর্তন তোমরা করতে চাও, আল্লাহ পাককে যদি অন্তর দিলে মহাব্বত করতে চাও, আল্লাহ পাকের জন্য যদি তোমাদের এই জান এবং মাল কুরবান করতে চাও, ওগো নবী আপনি বলে দেন আমি আল্লাহ পর্যন্ত সে সকল কিছু তোমাদের পৌঁছাইতে হবে না। তারা যেন আমার নবী, আমার হাবিবের মোহাব্বত অন্তরে রাখলেই আমি মাবুদের মোহাব্বত তাদের করা হয়ে যাইবে। আমার রসুলকে যদি তারা দুনিয়ার জমিনে সন্তুষ্ট করে, আমার রসুলকে যদি ইজ্জত প্রদান করে, আমার রসুলকে যদি মহাব্বত করে, বস্তুত পক্ষে আমি আল্লাহকে সন্তুষ্ট করা হইবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহি ইয়াগফির লাকুম। বিনিময়ে আমি আল্লাহ তাদের জিন্দেগির পিছনে যে সকল গুনাহ রহিয়াছে, ওগো হাবিব আপনি বলে দেন, আপনার উম্মতের মধ্যে যে সকল গুনাহ তাদের রহিয়াছে, আপনি নবীকে যারা মহাব্বত করবে, আপনি নবীর উপর যারা ঈমান আনয়ন করিবে, আপনি নবীকে দুনিয়ার জমিনের সকল কিছু অপেক্ষা যারা বেশি মহাব্বত করবে, খোদার কসম আমি আল্লাহ আমার জাতের কসম নিয়ে বললাম, আমি আল্লাহকে উত্তম ক্ষমাশীল অবস্থায় তারা পাইবে। সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহি ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে কারিমার মাধ্যমে প্রকাশ করে দিলেন, যারা দুনিয়ার জমিনে রবের সন্তুষ্টি কামনা করো, যারা দুনিয়ার জমিনে আল্লাহ পাকের বন্দিগি করো, যারা দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাকের সমস্ত সন্তুষ্টির জন্য তার রহমত কামনা করো, তোমরা দুনিয়ার জমিন থেকে যারা আল্লাহর কাছে গুনাহের জন্য মাগফিরাত কামনা করো, যারা দুনিয়ার জমিন থেকে ওই রবের দরবারে তোমরা রহমত কামনা করো, সমস্ত দুনিয়াবাসীর উদ্দেশ্যে অত্র আয়াত পাকের মাধ্যমে আল্লাহ সুস্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন, তোমরা আল্লাহ পাকের যত বন্দিগি, যত রহমত কামনা যা কিছু দুনিয়ার জমিনে রয়েছে, ওই গুপ্ত ধনাগারের মধ্যে যে সকল রিজিক হিসাবে তোমরা প্রার্থনা করো, সত্যিকার অর্থে সকল কিছু চাইতে হইলে আমার নবীর দরবার আগে প্রার্থনা করতে হইবে। কেননা দুনিয়ার জমিনের এমন এক বড় বিষয়, আমরা গোলাম, আপনি রব্বুল আলামিন, আপনি রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, আর আমরা আপনার দুনিয়ার জমিনের নগণ্য গুনাহগার, রিজিক গ্রহীতা। ওগো আল্লাহ, আপনি দাতা আর আমরা হচ্ছি গ্রহীতা, আপনি ধনী আমরা ফকির। অতএব কারণে যারা আল্লাহর সন্তুষ্টি চাও, আল্লাহর রহমত কামনা করো,
যদি এমন কিছু বাসনা অন্তর দিলে করে থাকুন, তবে আগে আমার হাবিবের মহব্বত দিলে পয়দা করো। কেননা দুনিয়ার জমিনের ছোট ছোট বিষয় থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। ওই হাকিমের কুঠে যদি আমরা বিপদে পড়ে দ্বারস্থ হই, সেখানে আমি আসামি হই, বিবাদী হই আর বাদী হই না কেন, ওই হাকিম বেটা আমার সাক্ষ্য সরাসরি গ্রহণ করিবেন না। তার জন্য মাধ্যম হিসেবে সেখানে প্রতিনিধি নিয়োগ করিয়াছে। সুবহানাল্লাহ। এত ছোট একটা বিষয় যেখানে আল্লাহ পাক আর বান্দার সাথে দেওয়া এবং নেওয়া বিষয় নিয়ে কথা চলছে। কারণ হচ্ছে কি, যে আল্লাহ আর বান্দা দুনিয়ার জমিনের এমপি নয়, মন্ত্রী নয়, হুইপ নয়, প্রধানমন্ত্রী নয়, প্রেসিডেন্ট নয়, গোটা কুল কায়নাতের মধ্যে যত বাদশা রয়েছে, গোটা কুল কায়নাতের মধ্যে যত হিকমত প্রজ্ঞার ক্ষমতাবান রহিয়াছে, এ সকল কিছুই আল্লাহর গোলামিতে রজ্জু রহিয়াছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ হচ্ছে ইন্না বাদশা রাব্বিকা শাদীদ। আমি আল্লাহর চাইতে বড় বাদশা আর দুনিয়ার জমিনে নাই। আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকরা। আমি আল্লাহ হচ্ছি একমাত্র ধনী আর তোমরা সকলেই হচ্ছ ফকির। অতএব কারণে দুনিয়ার একটি উদাহরণের মাধ্যম দিয়ে বুঝাইতে চেয়েছি, দুনিয়ার জমিনে ডাইরেক্ট যদি তোমার উপজেলার এমপির কাছে একটা ডিউ লেটার চাও, তার জন্য ওই এমপি সাহেবের কাছে তুমি ডাইরেক্ট পাইবে না। তার জন্য এপিএস 1 এবং 2 যারা আছে 2, 3, 5 পর্যন্ত থেকে থাকে, তাদের মাধ্যম হয়ে তোমাকে সাধারণ একটা ডিউ লেটার নিতে হইলেই মাধ্যম গ্রহণ করতে হয়। অতএব আল্লাহর কাছে যেহেতু চাওয়া পাওয়ার বিষয়, সেখানে কিভাবে মাধ্যম ছাড়া হয় রে দুনিয়ার জমিনের বান্দারা। এই দুনিয়ার জমিন থেকে আর কত হাজারো শিক্ষা আমরা নিতে পারি। কারণ হচ্ছে দুনিয়ার জমিনে আমাদের প্রত্যেকটা উপজেলা ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান, মেম্বার, দুনিয়ার জমিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিয়াছে। একজনের পর একজন বড় বড় দায়িত্ব নিয়ে বসে আছে, ঠিক না বেটি? ঠিক। কারণ হচ্ছে তারা এক একটা দায়িত্বের জিম্মাদারি নিয়ে বসে আছে। কারো কর্তৃত্ব কারো উপরে নয়। অতএব কারণে দুনিয়ার জমিনের বান্দারা, তুমি যেই রবের দরবারে তুমি রহমত ভিক্ষা করো, যেই রবের দরবারে তুমি তোমার রিজিক তালাশ করো, তোমার অ্যাড্রেসটা যদি ঠিক মতো না হয়, প্রাপকের অ্যাড্রেস প্রেরকের সাথে যদি সমন্বয় না হয়, খোদার কসম তোমার চাওয়া কোনো দিন ফলপ্রসূ হইবে না। তোমাকে যদি চাইতে হয় রবের দরবারে, তোমার ঠিকানা জানতে হইবে, ওখান থেকে পাওয়ার অ্যাকসেপ্টেন্স দুনিয়ার কোন জায়গা থেকে গৃহীত হয়। ঠিক। কেননা দুনিয়ার জমিনে যদি তোমরা আল্লাহ পাকের প্রতিনিধি হিসেবে আমার দয়াল নবীজিকে মহাব্বত না করো, দয়াল নবীর অনুসরণ, দয়াল নবীজির অনুকরণ, দয়াল নবীজির মহাব্বত, দয়াল নবীজির প্রেম যদি দিলের ভিতরে পয়দা না করিতে পারো, খোদার কসম তোমার মানব জীবনের কোনো ভ্যালু থাকিবে না। কেন না এই দুনিয়ার জমিনে বড় বড় ক্ষমতাধর ছিল যারা, যাদের নাম শুনলে সাধারণ মানুষের অন্তর থরথর করে কম্পন হইত।
আজ তারা দুনিয়ার জমিনে নাই। কোথায় তাদের ক্ষমতা, কোথায় তাদের দামি গাড়ি, কোথায় তাদের অর্শ আরোহী, কোথায় তাদের গোলা বারুদ, কোথায় তাদের অস্ত্র শস্ত্র, কোথায় তাদের মকিনার মাকান, কোথায় গেল তাদের ভবের জমিদারি? ইতিহাস থেকে সাক্ষ্য নাও এরে দিনী ভাই। আমাদের সহজ সরল কথা আমাদের বুঝে পড়ে না। আমরা কিসের আশায়, কিসের নেশায় যুগ যুগ আমরা তালাশ করে যাই। আর রহমত চাই, রহমত চাই, রিজিক চাই, গুমাবুদ রিজিক চাই। কিন্তু আমরা চাইতে চাইতে আমাদের জোয়ান জিন্দেগি বার্ধক্যে উপনীত হলো, কিন্তু কিছুই হইল না। কেন হইল না? একবার কি তালাশ করেছ? আমার চাওয়াটা কেন কবুল হইল না? একমাত্র গোটা বিশ্বের মধ্যে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের চাইতে দয়ার মালিক আর বান্দার জন্য কেউ নাই। ওই দয়ার মালিকের এত মহব্বতের বান্দা রবের দরবারে চাই, কিন্তু গৃহীত হয় না। কেন হয় না? একবার এই ফিকির যদি তোমার জেহেনের ভিতর তুমি করতে পারতে, রাতের গহীন অন্ধকারের মধ্যে আমি আল্লাহ আল্লাহ বলি, একদিনও আমার আল্লাহ কেন আমার ডাকে সাড়া দিল না? আমি আল্লাহ আল্লাহ বলে সকাল সন্ধ্যা ডাকি, কেন একটা বার আমার মাওলা আমার ফরিয়াদ শুনলো না? ঠিক না বেটি? ইয়ার একটা উত্তম কারণ আমি আজকে এখানে প্রকাশ করে দিতে চাই। কারণ আমি দ্বীনের বয়ানের স্বার্থে, আল্লাহ এবং রাসূলের মহব্বতের স্বার্থে দুনিয়ার জমিনের কোনো কিছু পাওয়ার লোভে নয়, দুনিয়ার জমিনের কোনো কিছুর আশায় আমি গোপন করব না। আল্লাহুম্মা আমিন। কারণ কি? আল্লাহ পাক সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। আমি রবের কাছে যা কিছু চাইবারে বান্দা, আমার উসিলা হিসেবে আমার দয়ার নবীর রিকমেন্ডেশন লাগবে। যেদিন আমার দয়ার নবীর রিকমেন্ড থাকিবে, আমার কাছে তোমার দরখাস্ত আসতে দেরি, মঞ্জুর হইতে দেরি না। মানুষ বানাইছে মাওলাই প্রেমের কারণে, হাই হাই মানুষ বানাইছে মাওলাই প্রেমের কারণে। বান্দা প্রেম করিবে মাওলারি শনে, বান্দায় প্রেম করিবে মাওলারি শনে। ওরে গো দয়ার মালিক তোমায় নাহি চিনিয়া, হায় হায় ও গো দয়ার মালিক তোমায় নাহি চিনিয়া। করেছি এই ভবে আসিয়া, কত গুনাহ করেছি এই ভবে আসিয়া। আশেকের কান্ডারি নবীর উম্মতের দল, বেহুশে বন্দিগি করিস না। বন্দিগির পূর্ব শর্ত হচ্ছে হুশের সাথে তোমার বন্দিগি করিতে হইবে। সুবহানাল্লাহ। বেহুশে কোন বন্দিগি রবের দরবারে গৃহীত হইবে না, হইবে না। অতএব কারণে দুনিয়ার নবী নাই, দুনিয়ায় নবী নাই। আনা খাতামুন নবী লা আন নবী বাদি। আমরা কোথায় যাব? কোথায় গিয়ে নবীকে পাবো? এই যে একটা দুমন দুয়াশার ভিতর আমরা রহিয়াছি। ইংরেজিতে তাকে ডিলেমা বলা হয়, মানে উভয় সংকট, দড়ি মাছ যাই কোথায়।
সন্ধান নাই, সন্ধান নাই। ওই রহমতের নবী আজ কোথায় রে? একটা বারো আসল জিনিস খোঁজার পেছনে সময় বাই করলি না রে উম্মত। হাসরের দিন সকল উম্মত কান্দিবেন ইয়া নফসি বলিয়া। আমার দয়ার নবী সেদিন কান্দিবেন উম্মত উম্মত বলিয়া। এর দুনিয়ার জমিনের আশিক উম্মত উম্মত দাবি করো, কিন্তু নবীকে দুনিয়ার জমিনে চিনলি না। দুনিয়ার জমিনে থেকে এত বড় নেয়ামতের নবী পেয়ে সেই নবীজিকে চিনলি না। নবীকে চিনেছে হযরতে বেলাল, নবীকে চিনেছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীকে চিনেছে দুনিয়ার জমিনে আম্মার, নবীকে চিনেছে দুনিয়ার জমিনে ওই ইয়াসার, নবীকে চিনেছে দুনিয়ার জমিনের ওই আবু বকর। চিনে নাই একবারই, এক ঘর এক দেয়াল হবার পরেও আবু জেহেল আবু লাহাব। কারণ হচ্ছে হেদায়েত বড় অমূল্য সম্পদ, যার ভাগ্যে নসিব না হয় খুঁজিলে কি তাহা লাভ হইবে। হযরতের বেলালের নবী প্রেম খেয়াল করো, বয়ান হচ্ছে শত শত বছর। এত অত্যাচার জুলুম বেলাল সহ্য করলেন, জীবনটা চলে যাবে। বেলাল গ্যারান্টি দিয়েছে ওই বনি মাকজুম গোত্রের ওই কাফেরের কাছে, ওগো মোহনী, আমার অন্তর থেকে প্রাণ পাখিটা বের হয়ে যেতে পারে, খোদার কসম আমি নবীজির মহাব্বত ভুলিতে পারবো না। সুবহানাল্লাহ। নবীকে মহাব্বত করেছে হযরতে উমর। উমর বলেছে, এক দুনিয়ার জমিনের এক গরিব সাহাবী ঋণগ্রস্ত হয়ে যেদিন হযরত ওমরের দরবারে যায়, যে বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমি স্বপ্নে দেখেছি আমার নবী বলেছে তোমার ঋণের জন্য যেই প্রার্থনা তুমি জানিয়েছ আমার রবের দরবারে তাহা গ্রহণ হয়েছে। সুবহানাল্লাহ। তুমি আমার ওমরকে বলো তোমার ঋণের যেই পয়সা ওমর যেন দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওমর বললেন, হে পথিক, কি বলেছে আমার দয়ার নবী, আরেকটা বার তুমি আমায় শোনাও। বলেছে তোমার ঋণের জন্য আমার উমরের কাছে তুমি যাও। তথাপি আবার তিনি পথিককে বলেন, ওগো পথিক ভাই, দয়ার নবী আর কি বলেছে আমার জন্য। এইভাবে শোনার জন্য বারবার ওই পথিক আগন্তুকের কাছে তিনি প্রার্থনা করে, খলিফাতুল মুসলিমিন, গোটা ইসলামের মধ্যে যাহার ওই হিম্মত এবং ক্ষমতার সামনে ওই আরব উপকণ্ঠে আর সেকেন্ড উমর দুনিয়ার জমিনে সৃষ্টি হইবে না। খলিফাতুল মুসলিমিন হযরত সৈয়দ উমর ইবনুল খাত্তাবের নবী প্রেম, হযরতে আবু বকরের নবী প্রেম, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ছোট্ট 10 বছর বয়স থেকে নবীজির দরবারে খেদমত করে। আমি শেষ করে দেব, বয়ান ছোট করে দেব। একদিন হযরত আনাসের আম্মা বললেন, ওগো নবী, আমরা গরিব, আমরা অসহায়, আমাদের দিন চলে না। যদি আমাদের এমন একটা রিজিকের ব্যবস্থা হইতো, আমাদের যদি এতটুকু সামর্থ্য হইতো, আমরা খেয়ে পরে বাঁচতে পারতাম। ওগো দয়ার নবী, মায়ার নবী,
খোদার কসম আপনার দরবার থেকে আমরা কোনোদিন যাইতাম না। আমার দয়ার নবীজি মাহমুদের দরবারে কথা শোনার সঙ্গে সঙ্গে ফরিয়াদ করে, ওগো রব্বুল আলামিন, আনাসের পরিবারের জন্য রহমত বর্ষণ করব। সঙ্গে সঙ্গে দয়ার নবীজির এমন ফরিয়াদ রবের দরবারে গৃহীত হইল। হযরত আনাসের পিতা মাতার যে সম্পদ ছিল, সেই সম্পদের মধ্যে এমন কুদরতি রহমত বর্ষণ হইল, যে সকল ফসল হইত তার চাইতে 50 গুণ রহমত বেড়ে গেল। আনাসের আম্মা জান বলেন, ওগো নবী আমার, আপনি ফরিয়াদের পর থেকে আমার আর পরিবারের অভাব রই নাই। ওই ইহুদির সন্তান ছোট্ট এক বালক নবীর মহব্বত বুঝলো। ওরে নবীর উম্মত হয়ে বুঝলি না? যেই নবীজি উম্মত উম্মত বলে সারাটি জনম কেঁদেছেন, নিজের শোক কোনোদিন তিনি রবের দরবারে চাই নাই, অথচ সেই নবীজির উম্মত হয়ে আমার দয়াল নবীর বুকে ব্যথা দিয়েছেন। নিজের জন্মের পিতৃভূমি ছেড়ে আমার দয়ার নবীকে ওই মক্কাতুল মুকাররমা যেই নবীর পদধূলিতে সম্মানিত হয়েছে, সেই মক্কা ছেড়ে, পিতার ওই ভিটা ছেড়ে নবীজিকে হিজরত করে ওই মদিনায় চলে যেতে হয়েছে। নবীজির উম্মত হয়ে আমার দয়াল নবীকে কত ব্যথা দুনিয়ার জমিনে দিয়েছে। এরে নবীর উম্মত, অত্র এই আয়াত পাকের শানে নুজুল থেকে বুঝতে পারলাম, যদি আল্লাহর দরবারে কিছু চাইতে হয়, দয়াল নবীজির উসিলা নিতে হয়। আজকে দয়াল নবীজি আমাদের থেকে পর্দা নিয়ে তিনি দুনিয়া ও আখিরাতের রহমত, দুনিয়াবাসীর জন্য যেমন কল্যাণ, তেমনি ওই কবরবাসীর জন্য নবীজি রহমত। সুবহানাল্লাহ। অতএব কারণে দুনিয়ার নবী নাই, নবীর নায়েবে রাসূল আছে। আহলে বায়াতের যারা এখন বর্তমানে ওয়ারিস রহিয়াছে, নবীর নায়েব যারা রহিয়াছে, তারা তাদের বক্ষের মধ্যে নবুয়ত খতম হয়েছে, কিন্তু বেলায়াত জারি হয়েছে। অতএব বেলায়েতের যারা দুনিয়ার জমিনের খলিফা রয়েছে, তারাই প্রকৃত আমার নবীজির নায়েব। প্রত্যেকটা নায়েবে রাসূলের রিশতা সিলসিলা নসবের দিক থেকে তারা সেই নবী পর্যন্ত, ইমাম হুসাইন পর্যন্ত, ইমাম জাফর পর্যন্ত, ইমাম জাফর সাদেক পর্যন্ত সব কিছু মিলে তাদের সিলসিলা এবং তাদের নসবের দিক থেকে নবী পর্যন্ত তাদের সেই সীমানা। আজকে যেমন হযরত কেবলা শাহ গাজী রহমতুল্লাহ আলাইহি, নূর মোহাম্মদ আল চিশতি আমার বাবাজান কেবলার হাতে যারা হাত দিয়েছে, আমার বাবাজান তার মুর্শিদের হাতে হাত দিয়েছে, আমার দাদাজান তার মুর্শিদের হাতে হাত দিয়েছে, এমনি ভাবে এই হাত খাজা গরিবে নওয়াজ, খাজা গিয়াসউদ্দিন, ইমাম জাফর কাজী, ইমাম বাকের হয়ে ইমাম হাসান, ইমাম হুসাইন, মাওলা আলী, দয়াল নবী পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এক জমানা সাহাবাতে বা মাউলিয়া, যদি একটি মুহূর্ত কাল আল্লাহ পাকের নায়েবে রাসূলের দরবারে কেউ হাজিরা দেয়, হতে পারে আখলিস দিনুকা ওয়া ইয়াকফিকা মিন আমালুল কলিল, তোমার জীবনের নাজাতের চূড়ান্ত ফয়সালা। ওয়াখের দাওয়ানা। গতি নাই রে, গতি নাই রে, গতি নাই ওরে নবী বিনে এই উম্মতের কোনো গতি নাই, মুর্শিদ বিনে ভক্তের কোনো গতি নাই। ওরে দয়াল বিনে ভক্তের কোনো গতি নাই, গতি নাই রে, গতি নাই ওই অন্ধকার কবরে ওরে গতি নাই রে, গতি নাই
মোহাম্মদ তানবিনে ভক্তগণে গতি আমার মুক্তম সাবিনে ভক্তগণে গতি নাই ওরে মুর্শিদ বিনে ভক্তগণে গতি নাই। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।